জানো তো আমি মানুষটা কেমন? আমি আসলে কেউ আমার অল্প সাহায্য করুক, বেশি সাহায্য করুক, সেটা কখনো ভুলে যেতে পারি না বা অন্য কারোর মধ্যে অস্বীকার করতে পারি না। এবার হ্যাঁ, যদি পরবর্তীকালে কোনো এক সময় সেই মানুষটাই আমার চরম ক্ষতি করে কিংবা আমার ক্ষতি করার চেষ্টা করে, তখন হয়তো তাকে একটু অসহ্যকর মনে হয়। তবুও আমি যথাসম্ভব চেষ্টা করি তার সাহায্যের মুহূর্তটা মনে রাখার। কী বলো তো, সবাই তো সবার সাহায্য করে না, তাই না? আবার সবাই সবাইকে বিপদেও ফেলায় না। কী বলো তো, যাকে তুমি সবথেকে কাছের ভাববে, সবথেকে আপন ভেবে অনেক কথা শেয়ার করবে, একসময় দেখবে সেই মানুষটাই তোমাকে বিপদে ফেলবে। কী আর করা যাবে, দুনিয়ার নিয়মটাই এরকম। মা সকালে ওই যে ধুনো গুঁড়ো করছিল বড় বড় টুকরো থেকে, আর ওই কৌটোটায় যে একটা ছোট্ট টুকরো দেখছো, ওতে আসলে পুরো ভর্তিই ছিল। আমি নিয়ে এসেছিলাম আমার কলেজের শেষের দিকে, যখন বা স্কুল যেতাম তখন। ছিল এতদিন, এবার শেষ হয়ে যাবে। মা সেই জন্য নতুন যেগুলো বাবা এনেছে সেগুলোকে রেডি করে রাখছে। আমি দেখছিলাম, আমার পুরোনো দিনের কথাগুলো ভাবছিলাম। জানি না মানুষজন কী করে একজনের কাছ থেকে অনেক সাহায্য নেওয়ার পর, অনেক সুযোগ সুবিধা পাওয়ার পরেও তাকে অবহেলা করে, ভুলে যায়, তারই ক্ষতি করতে উদ্যত হয়। আসলে কী বলতো, পৃথিবীটা শুধু ভালো মানুষ বা শুধু খারাপ মানুষে ভরে থাকলে তো হবে না। ভালো এবং খারাপ সবটা মিলিয়েই তো পৃথিবী, তাই না? সেটা মানুষের মধ্যে হোক, পশু পাখির মধ্যে হোক, কিংবা উদ্ভিদের মধ্যে হোক। আর আমি এই যে দেখো, তুলসী পাতা দিয়ে জল একটু গরম করেছি, গরম ভাপ নেব বলে। শরীরটা ভালো নেই, আর তার মাঝে মাঝে ভাবছি যে কয়েকটা ছবি তুলি। এই পদ্ধতি আমি জানি অনেক দিন ধরে, কিন্তু কোনোদিনও ট্রাই করে দেখিনি। আর এই একটু সময় রাখতে না রাখতেই এত ঘাম বেরিয়ে গেছে, পুরো চোখ মুখ ভিজে গেছে, অস্বস্তি লাগছিল। যাই হোক, নিয়েছিলাম মোটামুটি ৫-১০ মিনিট মতো, তারপরে নিতে পারিনি। আর এরা দেখো কীরকম করে ঘরদোর ভাঙছে। সত্যি বলতে এরা কখনো এটা ভেবে দেখে না যে আরও একটা পরিবার এখানে থাকে। যদি হতো যে বাড়িটা এমনি পড়ে আছে, কোনো কাজে লাগছে না, কেউ নেই, সেক্ষেত্রে বিষয়টা আলাদা ছিল। কী আর করা যাবে, মানুষের মতো দেখতে হলেও সবাই তো আর মানুষ হয় না, তাই না? অমানুষও কিছু আছে। পাখিগুলো এখানে ঘোরাফেরা করছে, আর আমি একটা গানের ভিডিও করছিলাম। সত্যি বলতে শরীর ভালো নেই, তার থেকে বড় কথা মন মেজাজ ভালো নেই। আবার একটা অনুষ্ঠানে যাওয়ারও বিষয় আছে এ সপ্তাহেই, দেখা যাক কী হয়। ভাবছি বসে বসে ওটাই। আর আজকের যা যা হয়েছে সমস্ত কিছু তো ঠাকুরের কাছে দিয়েছি। আর এই যে একটার পর একটা রুমাল ব্যবহার করতে করতে আর নাক মুছতে মুছতে আমার নাকও ব্যথা হয়ে গেল, আর রুমালও পুরো ভিজে একদম চপচপে হয়ে গেল। আবার এত কিছুর মাঝেও একটা আনন্দের বিষয় হলো, বাবা আজকের বাড়ি আসবে। বাবা কিংবা মা দুজনের কেউই যখন অনেক দিন করে বাইরে চলে যায়, সে যেখানেই যাক, তারপর যখন বাড়ি আসে, আমার যে কী পরিমাণ আনন্দ হয় বলে বোঝাতে পারবো না। আর এই যে দেখো, দুটো বিড়াল এসেছিলো খাবার দাবার খাওয়ার জন্য, এরকম তো নেই। তো আমাদের বাড়ির হোক তাদের বাড়িরও খাবার দেওয়া আছে, তাড়া করলাম ওদেরকে। আর একটা ওষুধ ছিল, সেটা খেলাম, অল্প আমলকিও খেয়েছি। বাকি ওষুধ বাবা নিয়ে গেছে, বাবার সাথে আছে। এই বাবা যতক্ষণ সেগুলো নিয়ে বাড়ি না আসছে, ততক্ষণ তো খেতে পারবো না। অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজ নেই। এদিকে মায়ের সাথে কিছুক্ষণ গল্প করছিলাম শুয়ে শুয়ে, আর বলতে বলতে বাবাও এসে হাজির গাড়ি নিয়ে। তারপর ঝটপট হাত পা ধুয়ে পোশাক না চেঞ্জ করে আমাকে ওষুধ দিল। বিকেলে ঘুম থেকে উঠেছি, এত ঠান্ডা লাগছে, ঝটপট মাথায় বেঁধে নিয়েছি আর মার চাদরটাই গায়ে দিয়েছি, কারণ বাকি জিনিস মা ধুয়ে ফেলেছে। আর বাবা যেখানে গেছিলো সেখান থেকে পিসিমণিরা আমার জন্য কুমড়ো ফুল পাঠিয়েছে ভাজা বা বড়া করে খাওয়ার জন্য। এত হাসছি সবার কাণ্ড কারখানায়, মিষ্টি, তারপর তাদের বাড়ির পেঁয়াজ এসবও দিয়েছে। যাই হোক, আমার না ভালো লাগে মানুষজন যখন আমাকে ভালোবাসে, যখন আপন ভাবে। কী বলো তো, দুনিয়াটা না ভালোবাসার বড় কমতি আছে। তুমি চারিদিকে শত্রুর অভাব পাবে না, কিন্তু মিত্রের অভাব বড্ড পাবে। কী আর করা যাবে। ওষুধ খেয়ে আমি তারপর ঝটপট শুয়ে পড়েছিলাম। এদিকে বাবা বাজার থেকে এসে বলছে খেয়ে নিবি আয়। তো আমার আর মার জন্য রুটি, আলুর ঝোল। তারপর একজন দাদু মারা গেছে, বাবা সেখানে গেল, বাবার জন্য ভাত হয়েছে। চলো ঘুমিয়ে যাই আর কি, টাটা।